এত সুন্দর গিফট আনছো। সবাই তোমার পছন্দ। তুমি কি টাঙ্কি মাঙ্কি মারতেছো নাকি? ওকে, এতগুলা গিফট পেয়েছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাহাদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গতকালকে রাতের জন্য থ্যাংক ইউ সবাইকে। আজকে ঘুম থেকে উঠলাম, সবাইকে গুড মর্নিং। এন্ড আজকে হতে যাচ্ছে আমার ফাইনাল বার্থডে ব্লগ। সো ফাইনাল বার্থডে ব্লগ মিন্স আজকে আমার বার্থডে এন্ড তখন অনুষ্ঠান ছিল ফ্যামিলিগতভাবে বার্থডে নাইটের, বাট আজকে অনুষ্ঠান হবে হচ্ছে বার্থডে ডে। এন্ড এই অনুষ্ঠানটা হবে সবচেয়ে বড়, কারণ এইখানে সবাই থাকতেছে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি থাকতেছে এন্ড আমার ফ্যামিলিও থাকতেছে। সবাই ব্লগটা দেখতে থাকুন এন্ড থাকুন আমার পাশে, আর সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দেন আর বেল বাটনে চাপ দিয়ে দেন এত মজার মজার ব্লগ দেখার জন্য। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি রেডি হব ওইখানে যাওয়ার জন্য। রেডি হন দেখার জন্য। আমার কিউট ওয়াইফটা অলমোস্ট রেডি। কেমন লাগতেছে? অনেক কিউট লাগতেছে। এখন আমার হেয়ার স্টাইল করা বাকি, ফাইনাল লুক বাকি গাইজ। একটু পরে আপনারা আমার ফাইনাল লুক দেখতে পারবেন। অ্যাজ অলওয়েজ এর মতো সিম্পল মেকআপ করেছি, বাট ট্রাই করেছি সিম্পলের মধ্যে ডিফারেন্ট। আর আমি অনেক এক্সাইটেড আজকের প্রোগ্রামের জন্য এন্ড সারপ্রাইজ পাওয়ার পর তালহার রিঅ্যাকশন দেখার জন্য। সো ব্লগটা দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেভিয়ান, এখানে আমার লাস্টলি হেয়ার স্টাইল হচ্ছে। হেয়ার স্টাইল হলো আমি ফুললি রেডি আজকের ইভেন্টের জন্য। আর 5 মিনিট লাগবে হয়তো। দেখেন ভাই এই জায়গায় কি করতেছে। আজকে ভাইয়ের বার্থডে আর ভাই এখন ঘুমাইতেছে। তাই না, ঘুমাইতেছি না, আমি রেডি টেডি হয়ে বসে আছি যে আমার ওয়াইফ এখনো রেডি হচ্ছে। তো এটা একটা বড় ধরনের প্রবলেম, যারা ম্যানরা আছেন তারা এইভাবে বসে থাকতে হয় ওয়াইফ রেডি হওয়ার আগ পর্যন্ত। আর আমি কিন্তু 2 মিনিটে রেডি হয়েছি, আমার ওয়াইফ এখনো রেডি হয়। সো যাই হোক, বেশি কথা না বলে পরে হচ্ছে আমার সমস্যা হবে। আমার হচ্ছে পারফিউম কালেক্ট করতে খুব ভালো লাগে, সেটা আপনাদের দেখাইতেই রেডি হইতে হইতে। তো এখানে হচ্ছে কি আমার পারফিউম কালেকশন, এগুলো হচ্ছে আমি এই তিনটা হচ্ছে কি আমি রেগুলার ইউজ করি, তিনটা নরমাল ব্র্যান্ড। আর এগুলো হচ্ছে গিয়ে আমার অরিজিনাল ব্র্যান্ড। এন্ড এই অরিজিনাল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে দামি দুইটা পারফিউম হচ্ছে ডিওর সোয়াভেজ আর হচ্ছে গিয়ে স্ট্রঙ্গার উইথ ইউ। তো এখন সোয়াভেজের স্মেলটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ থাকে না, তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি স্ট্রঙ্গার উইথ ইউ আজকে ইউজ করব যাতে অনেকক্ষণ থাকে। তার ভিতরে সবচেয়ে বেশি থাকে হচ্ছে এই পারফিউমটার স্মেল, বাট এটা আমার ফেভারিট। এটাও আমার ফেভারিট, মানে সবগুলাই আমার ফেভারিট, ওগুলাই আমি কালেক্ট করি। তো যাই হোক, আজকে এটা ইউজ করব, মন চাচ্ছে এটা ইউজ করতে। গাইস, মনে হয় যে পুরো রুম, মানে রুমে মনে হয় 3-4 দিন মনে হয় এরকম পারফিউমের গ্রান থাকবে, এটা এত স্মেল। আর রেডি হওয়ার পর হচ্ছে কি আমার ঘড়িটা মিসিং, তো আমি হচ্ছে কি আজকে অ্যাপল ওয়াচ পরবো না, আমি হচ্ছে আজকে একটি ওয়াচ পরবো। এন্ড আমার এঙ্গেজমেন্ট রিংটা আমি অলওয়েজ ক্যারি করি, তো এই যে হচ্ছে আমার ওয়াচ। তো একবারে বাহিরে যে হচ্ছে আমি আমার ফুল আউটফিটটা দেখাইতে পারবো, বিকজ অফ এখানে আমি জুতা পরিনি, রুমের ভিতরে কেউ জুতা পরে না, সো দ্যাটস ওয়াই আমি জুতা পরিনি। সো এখন হচ্ছে আমার আউটফিট আজকে এটা, এবং প্যান্ট হচ্ছে বেজ কালার, আমি ম্যাচিং করেছি ব্লু এবং বেজের সাথে। আর এখানে হচ্ছে গিয়ে সুন্দর একটা ওয়াচ নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে সিলভার কালার কিছু অর্নামেন্টস নিয়ে নিয়েছি। আর এই তো ছেলেদের আউটফিট আর কি, মানি ব্যাগস, দেন সানগ্লাস। তো সানগ্লাস নেওয়াটা মিসিং, দেখি সানগ্লাসটা নেই, কোন সানগ্লাসটা নিব বুঝতেছি না, এখানে অনেকগুলো সানগ্লাস আছে আমার, বা আরো কিছু ওই পাশে আছে, তো এটাই নেই, দেখি কেমন লাগে। I think it's good, but it's not for good this outfit. সানগ্লাস আমি এটাই নিয়ে নিলাম, বিকজ জ্বর বলতেছে নাকি এটাই ভালো লাগতেছে, তো আজকের জন্য নাকি এটাই পারফেক্ট, সো এটাই নিলাম। ফাইনালি এভরিওয়ান, আপনাদের প্রিয় ইতি রেডি হয়ে গিয়েছে। সো এই যে হচ্ছে আমার প্রিন্সেস। ও মাই গড, অনেক সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি চুজ করে দিছি। থ্যাংক ইউ। আর আমরা কিন্তু আজকে দুইজন প্রিন্সেস এন্ড প্রিন্স লুক নিয়েছি। কেমন লাগতেছে গাইস? অনেক সুন্দর লাগতেছে, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। এদা মলাস। সো চলো আমরা তাড়াতাড়ি যাই, বিকজ আমরা অলরেডি লেট হয়ে হ্যাঁ গেছি। চলো। চলো কেন তাড়াতাড়ি আসো ভাই। আমার তো বার্থডে মনেই করছে না, আমি তো মনে করছি এমনি শুট না শুট করতে আসছি এরকম। গিফট মিফট কেনা লাগবে না, কালকে কিনিস, আজকে আয়। সো এভরিওয়ান, এখনো কেউ আসে নাই, সবার জন্য অপেক্ষা করতে করতে এখন আমরা শুট করে ফেলতেছি, বিকজ অফ যাতে কাজ আগে থাকে। তো এদিকে হচ্ছে কি আমাদের ভাই বাজার যারা আছে সবাই চলে আসছে, এন্ড
এখানে হচ্ছে শুট হচ্ছে আমাদের। এখন হচ্ছে সবার জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে এদিকে সব শুকায় যাচ্ছে, মানে হচ্ছে গিয়ে বৃষ্টি নেমে আসতেছে আর আমার অবস্থা খারাপ। তো এখন তাড়াতাড়ি করে আমরা যা কভার করা সেগুলো করতেছি, আর পিছনে অনেক সুন্দর একটি ডেকোরেশন করা আছে, সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed his way for me. যে আব্বু আম্মু এখন চলে আসছে, এত দেরি হলো? রাস্তায় যে অনেক সময় লেগে গেছে সবার একই কথা, এই যে সবাই এখানে বসেন, এই যে আমাদের খাবার চলে। আসে নাই, দেখছো আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এদিকে হচ্ছে গিয়ে ভাইয়ারা চলে আসছে, আর এই যে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আন্টি খাইতাস, আন্টি স্যুপটা কেমন হয়েছে? সবটা ভালো হয়েছে, অন্থনটা ভালো না। সে তারিম ভাই গাইজ, আমার ফ্যামিলি মেম্বার্সরা এখন আসে নাই, কারো আসা লাগবে না, এই যে ওর মন খারাপ। যাই হোক, আমরা এখন স্যুপ খাচ্ছি, আর আসি কেন জানি না, বাইরে অনেক জ্যাম। আর আমাদের ডেকোরেশনটা শিফট করা হচ্ছে এই কর্নারে। দেখছেন গাইস, তারা মাত্র চলে আসছে, মাত্র আসছে। হ্যালো হ্যালো, সামনে দোকানে কি লাগছে? এখন বাজে 7টা, 7:30 বাজে। হ্যাঁ, এই খাবার দাও। আমরা তো এখন প্রোগ্রামে রেডি আছি। এটা কত কি মনে হচ্ছিল? অনেক জানি, তারপর ওরা চলে গেছে, আমরা তো ভিতরে আসছি, ইন্ডিয়া কখন আসতে দেখি শান্তিটা। বুঝলাম না, তুমি এরকম বসাচ্ছ কেন? তোমার বিয়ে? এটা বসাতে না, এটা হচ্ছে ভাইয়ের বিয়েতে হচ্ছে ভাইয়ের বিয়ে এটা তোমার আঙ্গুল। আমি বলি কারণ অনেকে বসে শাড়ি পরাতে ভালো লাগে, যে কোনো প্রোগ্রামে শাড়ি পরে। আবার বিয়ে দিন, এই যে ভাইয়ের বিয়ে দিব হচ্ছে ইজির সাথে আবার। আজকে তোমাদের মনে হচ্ছে কি এনগেজমেন্ট পার্টি, ঠিক আছে? এত গর্জিয়াস লাগতেছে, অনেক গর্জিয়াস। তুমি একটু বেশি গর্জিয়াস করছে, বাট আমার এত গর্জিয়াস। একদম সুট করো। ওরই মনে হচ্ছে পার্টি কাজ। তোমার স্যুট পরা উচিত ছিল না? হ্যাঁ, আমি বলছিলাম তোমার, দেখছো? আমারই বাসায় এখন বাকি গিফটটা আমাকে দিও। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেব। হ্যাঁ, তুমি পড়বা। আচ্ছা, ওকে। গাইস, এখন আমু রুমি আপু বাকি মানুষ তুমি কি আসে। নীল পরা? হ্যাঁ ও মাই গড, দেখেন গাইস, পরে আবার সময়। গাইস, আমি দিয়েছি, হিল করেছি। আঙ্কেল খাওয়া দাওয়া করে ফেলছে, খাওয়া দাওয়া করে ফেলছেন আঙ্কেল আমাদের রেখে। এদিকে আম্মু খাওয়া দাওয়া করে ফেলছে, আর এখানে হচ্ছে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। ওই যে বাগিনা, আল্লাহ, 2টা লেগ পিস, এই যে 2টা, এই যে 2টা, 2 খাদক। আমাদেরকে রাইখা খায় ফেলছে। হ্যাঁ, সবাই আমাদের রাইখা খায় ফেলছে। বাবাও তো খেয়ে ফেলছে। এই যে আপু আমাদের রেখে খেয়ে ফেলছে। হ্যাঁ, কি আপু, তুমি আমাদের রেখে খেয়ে ফেললা? আমরা খাওনি, না লাস্টে এসে আগে খাই। কোনো স্যুপ রাখছি না। না না না, গাইস, থাক। আমার বোন লাস্টে এসে আগে খাইতে না বসছে। না, স্যুপ কাজে রাখছি এটা। তো, এই যে তোমার জন্য রেখে দিয়েছিলাম। দেখছো, আমার আন্টি বলে দিছে তোমরা স্যুপ খাওনি, হ্যাঁ? আমি কিছু জানি না। আম্মু তত্ত্ব বাস করে দিল। এদিকে হচ্ছে এই যে সবাই বসে আছে। এভরিওয়ান, আমাদের বার্থডে স্টেজটা কিন্তু বাহিরে আউটডোরে সুইমিং সাইডে ছিল। এখন হচ্ছে কি, যেহেতু রাত হয়ে গেছে, দ্যাটস আমরা এটা উপরে নিয়ে এসেছি, উপরে আবার নতুন ভাবে সাজানো হচ্ছে। বাট আমরা বাহিরে কিন্তু পিকচার তুলেছি। তো এখন এখানে ফ্যামিলি মেম্বারদের সাথে বার্থডে সেলিব্রেট করবো, সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, খুবই আর বিজি। ওগুলো যেগুলো আমরা পিকচার এবং ভিডিওস করেছি, ওগুলো হচ্ছে কি আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে পেয়ে যাবে। হ্যাঁ, আমরা খাইনি দেখে আম্মু আমাদেরকে খাওয়া দিতেছে। আমি খাই নাই, তাই আমার মা খাওয়া দিতেছে। আমাদেরকে আম্মু খাওয়াই দিতেছে, আম্মু খাওয়াই দিতেছে। এখন আবার ডেকোরেশন হচ্ছে, বাইরে আপনাদেরকে দেখাইতেই পারি না এই ফটোশুট আর রিলসের জ্বালায়। যাই হোক, এখন এখানে করতেছে, এটা দেখাইলাম কমপ্লিট। ভালোই আসতেছে। সেভিয়ার এখানে অনেকগুলো গিফট চলে আসছে, কার কোনটা সে জানে না। না, আমার গিফটটা এখনো বাকি আছে, একটু পরে দিব, সবাই কি আসছে। তুমি না বলে গিফট দিবা না?
জানি গাইজ ও বলে গিফট আনে নাই আমার জন্য, এখন শুনতেছি ও গিফট আনছে। বলছিলাম না গাইজ এর আগের ব্লগে যে ও গিফট আনছে আমার জন্য। গাইস এটা সারপ্রাইজ বললেন না, ওরা বলবো গিফট নাই একটু পরে দিব। ওই যে আমার ফ্যামিলি মেম্বার আইসে পড়ছে। গাইস এই আপনাদের তিনটা 4 ঘন্টা বাই শুধু গাড়িতে আসলে গাড়ি করে 4 জ্যামে ঘন্টা না 4 ঘন্টা অনেক জ্যাম টায়ার্ড আমরা। এই যে গাইস রেড লতিফ আসছে 1 কেজি মেকআপ করে 3 ঘন্টা লাগে। এটা তোমার চিন্তা, এটা তোমার চিন্তা। আসছে কি করে দিছে? 3 ঘন্টা লাগবে। খাইতে বসে পড়ছো? 3 ঘন্টা লাগবে, 3.5 ঘন্টা লাগবে। আমরা কোথায় বসবো? বসার জায়গা দাও। তুই একা একা কেন খাই ফেলতেছ? কি করবো, অনেক ক্ষুধা পাইছে, ওদেরকে বলতেছে ওরা এই যে ঈদের খাবার আসছে, তুই তো খা না। কে এখনো বসে নাই, ওই যে ছোট ভাইও বসে নাই। কি করবো বলো, আমি তো ক্ষুধা পেয়ে গেছে আমার। আর এদিক দিয়ে ভাগিনা খাইতেছে প্রায় 2 ঘন্টা যাবত। ভাগিনা অলরেডি 4টা লাখ খাইছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আরেকটা প্লেট নিয়ে আসেন ভাগিনার জন্য। ভাইয়া চলে আসছে, ইজানও চলে আসছে। ইজান সবাই মাশাআল্লাহ বলবেন। গাইস ইতি তুমি এখনো বসো না কেন? কি করব? কেন বলবে? আমার বোনটা দাঁড়ায় আছে না না, তো তুমি তো লেট করে আসছো, তোমার দোষ। অনেক জ্যাম আছে। আসলো আমারে বার্থডে কাল বলতে গিফটে কিন্তু আমারে দিবা। তো সামনে মাসে দিব। আমার খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। পরে তোমার বার্থডে তখন গিফট পাবে। না আমাকে এখনই দিতে হবে অ্যাডভান্স। আগে বলতে গাইস এরা 3টার কথা বলে 8টা বাজে আসছে, এটা হচ্ছে 3টা। এই যে হচ্ছে কি আমার আম্মু, তারা এত লেটে আসছে। আম্মু তোমার লেট হয়েছে কি রুমিয়াপুর জন্য? ফিরোজের জন্য। তাই ফিরোজ ভাইয়া আপনি এত লেট করছেন কেন? আমি যেখানে যাই সব সময় সবাইকে অগ্রিম বাইরে দিতে বলি, এটা তুই ভালো করে জানিস। হ্যাঁ। আমি চিল্লাই হ্যাঁ। আর আমার দোষ দিতে আসে না আজকে সবাই আপনার কথা বলছে। 4 ঘন্টা লেট আমার উপর গাড়িটা চাপাই দিতে আসে। ইসু গাইস এখানে সবাই ব্যস্ত, খাওয়া দাওয়া করতেছি, একটু পরে গিফট দাও দিই নাও নি হবে। রুমিয়াপু তুমি নাকি কি গিফট আনছো? এনেছি। আনছো সানজিদা? তুমি কি গিফট আনছো আমার জন্য? না, তোমার জন্য এই দাঁড়াও, আগে পরে আগে একটা বসতে কেন? আল্লাহ আসতে নাচতে খাইতে বসে পড়ছে। সিরিয়াসলি? অনেক ভাই, ওদের জন্য ওয়েট করতে করতে আমার ক্ষুধা বাইরে গেছে। থাক এমনি 10 কেজি শুকাই গেছে। রাস্তায় খাওয়াইছি, ব্লগে নিয়ে খাওয়াই নাই, রুটি খাওয়াইছি। গাইস 10 কেজি শুকাই গেছে, খাও খাও। এই যে তুমি স্যুপ খাবা না? একটা বাটার বোন খাইছে, ওই জীবনে খায় না, ক্ষুধার ঠেলা খায়। ও ভাই, তাহলে বুঝো ক্ষুধার লেভেল কি পরিমাণ ছিল। আমি জীবনে বাটার বোন খাই না। আচ্ছা খাও খাও, তাড়াতাড়ি খাও। স্যুপ খাবা না? বসো এখানে। আর এখানে এই যে দেখেন গাইস, যার ব্লগ করতেছি আমি, সে এখানে বসে বসে খাচ্ছে। কি খবর? আমাকে থুয়েই খাইতেছো? কি করবো, তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, আমার ভাইয়া বসাই দিছে। কিছুই বলার নেই, যাও ভাগো। সব দোষ ভাইয়া। আজকে বার্থডে ইতির কত সুন্দর আউটফিট। আমাকে সুন্দর লাগতেছে না? হ্যাঁ বলতেছে সবাই, সবাই খালি বলতেছে আমার বার্থডে লাগতেছে। সবার এত জ্বলতেছে। আমার আমার বোনকে, জামাইয়ের বার্থডে আমি সাজবো না? না ঠিক না। আমার বোনকে তো আসলে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি এখানে কি করতেছো ইতি? আমাকে রেখে একা একা খাচ্ছো? এটা কে খাইছে? ওটা বড় ভাই খাইছে। রাইখা খাইছো না? থাক সরি। ওটা আমি খাইছি। অন্তরাপু ফোন দিছে? খালি খাওয়া দাওয়া না? এই হচ্ছে তোমাদের কাজ। তুমি কি করতেছো? তুমি কি টাঙ্কি মাঙ্কি মারতেছো নাকি? টাঙ্কি মারতেছো? না, তো এইদিকে হচ্ছে এই যে অনেকক্ষণ পরে লেট লতিফরা চলে আসছে। এই যে লেট লতিফ, এটা কি কেক। দেখি সরো। দেখি। আল্লাহ, কেক দেখাইতেছে না। এই কে রে? এই যে এখানে হচ্ছে শাড়ি পরা শাশুড়ি, এই যে মেয়ে। এই তোমাকে বিয়ে দিয়ে দিব, পাত্র খুঁজতেছি। আমার বোন শাশুড়ি, আমার বোন শাশুড়ি। হ্যাঁ আমার বোন শাশুড়ি। হ্যাঁ, বোন শাশুড়ি। না, বড় বোনটা তো মায়ের মতো হয়, তো সেই ক্ষেত্রে শাশুড়ি বলেন। আর এই যে আরেকজনের বার্থডে, হ্যাপি বার্থডে। গিফট কই গিফট? দাও। এই যে আমি গিফট, আমার গিফট। আমি তো তোমার সেরা গিফট।
কি হইতাছে বুঝলাম না, তুমি কি হাইজ্যাক করতেছো? এলদর ঠিক আছে, তাহলে গিফট অ্যাকসেপ্টেড। পরে চাইবা না আবার। আরে মনটা খারাপ হয়েছে। থাকতো মানে মামা আইনা দিব নি বিদেশ গেলে এবার। আমি জানি আমার মামা যেখানে সেখানে কোনো টেনশন ব্লগ শেষে আবার চুলটাই না ব্যাগটা নিব। আচ্ছা ঠিক আছে, তোমার নেক্সট টাইম আমি এলদর ব্যাগ গিফট করবো নি, যাও। জিনিস আছে জানো আমি নেক্সট টাইম বিদেশ গেলে তোমার জন্য এলদর ব্যাগ নিয়ে আসবো নি। 50 টাকা ওকে। আর গাইস দেখেন ফ্যাশনের জালপা, তো ওকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিতে হবে। 20 টাকার পারফিউম, 20 টাকা। তারপরে বিয়ে করবা নাকি? এই নিয়ে করছো? 20 টাকার My পারফিউম God, গাইস। তাহলে তো অনেক বড় কিছু করবে। তাকে আমি দোয়া করে দিলাম তুমি যাতে 100 বড় টাকার কিছু করো। lip gloss। এই তুমি ওর ব্যাগটা হাইজেক করো না তো, রাখ হয়ে গেল। ড্রাগস্টোর ব্র্যান্ড আমি ইউজ করি। তা তুমি কিনে দাও রে, ও ছোট মানুষ। আচ্ছা আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট Thank you. কি আছে ও প্যাকেজিং দেখে বুঝতেই পারবে অনেক ভারী কিছু মনে হচ্ছে। আচ্ছা প্যাকেজিংটা দেখো আর যাই হোক। এই, জুতা। হ্যাঁ জুতা জুতা গাইজ আজকে হচ্ছে কি ওর মনটাই খারাপ হয়ে গেছে। একে তো অন্তরপুর রাখি ভাই আসে নাই, দ্বিতীয়ত সব গেস্ট লেটে আসছে, তৃতীয়ত আমাদের কেকটাও আজকে ব্যাকআপ। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 3টা থেকে, তো 5টা বাজে সবাইকে আসতে বলছিলাম, এখন বাজে হচ্ছে 9টা। যাই হোক লাখ খারাপ একটু হয় মাঝে মাঝে এরকম। এখন আমাদের কেকটা দেখেন, এইভাবেই আমাদের কাটতে হবে। থিমটা অনেক সুন্দর ছিল, আমাদের ডেকোরেশনের সাথে বা ভাইবের সাথে একদম ম্যাচ ছিল। তোমার তাক ব্যাড লাক বাড়ি। আচ্ছা সমস্যা নেই। তো এখন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা পিকচার তুলবে। এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা, আর এই হচ্ছে আমার আপন বড় ভাই। সবাই হচ্ছে এদিকে। গাইজ এখন হচ্ছে তারা সব ভাই ব্রাদার একসাথে ছবি তুলতেছে। এখানে মামাতো ভাই, আপন ভাই, সব ভাই আছে। হ্যাঁ কাজিন। এখানে ও না, তিনজন ম্যারিড, 3জন আনম্যারিড। আচ্ছা কারা কারা আনমেরিড হাত তুলো গাইস এদের জন্য আমরা মেয়ে খুঁজতেছি আমাদের এই 3 ভাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজতেছি ও ম্যারিড, ও ম্যারিড। আচ্ছা আমরা এই 3 ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি এই যে, আমাদের 3 ভাই এই যে একটা ওইটাও একটা যার যেটা পছন্দ কমেন্ট করো। এই যে 3জন ম্যারিড। এই হচ্ছে শাশুড়ি আম্মু। আর এই হচ্ছে কাল হাজিরা এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া। ওই যে আপনি বলছেন ভাইয়া ছিল না, সুযোগ পাই না অনেক কষ্ট সিরিয়ালে দাঁড়াই ঘোরা কেন? না না, এই জায়গায় তো সিরিয়ালের কোনো অপশন নাই। এখানে সব ফ্যামিলি মেম্বার। ভাই বোনের কথা তুমি আজকে ওর 2 ভাই বোন একসাথে ছবি তুলবে। না তুমি জানো। ভুলে একজনের গিফট নিয়ে আসছে দুজনের গিফট না গাইস, একটা কাজ করব, ইতির বার্থডেতে আমি এমন গর্জিয়াস কাজ দিব এই সামনের মাসে, কিন্তু তো তখন দেখতে পারবেন, মনে হবে আমারই বার্থডে। আমি একটা কথা বলি ভাই প্রতি মাসে কাউকে কোনো বার্থডে থাকে কাটে খেয়ে আমরা সামনে যে মোটা হইতাছে বার্থডে হইতাছে কই আপু, আমার তো 6 প্যাক, আমি তো মোটা হইনি। আচ্ছা আমার মোটা না মেরা মোটা আপু একটা নিয়ে হ্যাপি বার্থডে টু মি। এই ভিডিওটা। ও মাই গড, মাই মম এন্ড মাই শাশুড়ি। হ্যাঁ কোনোটাই মা শাশুড়ি বলতে কোনো জিনিস নেই। আমি কিন্তু দাঁড়াম না কিন্তু আয় হায়। না না মা, হ্যাঁ। আই হায়, চলো এটা আবার কি? আমি চলবো। আচ্ছা ঠিক আছে। সবাই ক্যামেরায় সবাই ক্যামেরা যে 2 বিয়ে এক জায়গায়, 2 বোন। মার পেটের বোন হ্যাঁ আমার এদিক তাকাও 100 আচ্ছা আসো। কিন্তু মডেলের কারণে দেখা যায়। আমি মাস্টার নিছি রেডি সবাই ধরো। খালি আমারে ছোঁও তাইলে। রেডি? হ্যাপি বার্থডে টু মি।
আমি কেক খাইনি গাইস, কেকের জন্য অনেক ক্ষুধা লাগছে ফাইনালি। ইয়ে খালু কেক খাওয়াই দিছে, খালু কেক খাওয়াই দিছে। ফাইনালি অনেক কষ্টের সুযোগ পাইলাম, তাও কিছু খাওয়াই বিসমিল্লাহ করতে। আমার নামে খাইছে, আমার নামে মজা। এই তুমি এখন ফাইজলামি করতেছো কেন? তুমি সিঙ্গেলে খাওয়াইবা, তুমি আমার থেকে দূরে দূরে ভাগো এখন। খালু খালু কিসের খালু? খালু কেমন ছিল কেক? খাইতে দাও দাও। ওয়েলকাম, থাক পরে বেশি না খাও, ও আমার বউ না, ও মোটা হয়ে যাবে পরে। আমার গাইস আমি পেয়েছি এই তাহরিম ভাই একলা একলা খাইতেছে, মুখ বইরা খাইতেছে তাহরিম ভাই। কেকটা মজা হয়েছে, কেকটা মজা। অনেক বেশি মজা। গাইস কেকটা চেহারা সুন্দর না হলে কি কেকটা কিন্তু অনেক মজা। কেকটা গাইস একটা আনফরচুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, রাস্তাঘাটের কথা বলা যায় না। এত ভিড় হ্যাপি বার্থডে। আচ্ছা লন ভাই, আমার দেন হ্যাপি বার্থডে সব। সব কিছু আছে চকলেট না খাওয়াটা আমরা তাড়াতাড়ি খাবো না। এই যে তোমার ড্রেস। এই যে এখন তুমি আপু কেক খাইতেছে ঠিক আছে আমার দেন ও মাই গড, এই গিফটের কি দরকার ছিল? আরে যে গিফট থ্যাংক ইউ। আমার একটা দেন আচ্ছা তুমি পড়তে পারছ কেন? আচ্ছা তুমি দুইটাই নাও, নাও। আচ্ছা মন খারাপ করো না। থ্যাংক ইউ। আচ্ছা থাকো। থ্যাংক ইউ আপু ভাইয়া। আমার বেটা তুই কি আনছো? সাত থেকে কি আনছো দেখি? না না না, এটা দেখা যাবে না। এটা হচ্ছে কি আমরা আরেকটা গিফটের ব্লগ আছে, যে সেই গিফটের ব্লগে দেখাবো। বাট ও সাত থেকে কি আনছে আমি গেস করতে পারতেছি। আমি জানি গাইস গিফটগুলো আমি এখানে নিয়ে সাজাচ্ছি ও মাই গড, এত গিফট। থ্যাংক ইউ। তুই এত দামি একটা গিফট আনছিস কি লাগা? না মন চাইলো ওরে জিজ্ঞেস করছি তুই কি গিফট দিবি, ও বলছে আমি 200 টাকার একটা হেলমেট কিনছি। আমি বলছি তুই 20 টাকা দিয়ে কিনলো এটা গিফট। মানে ও দেখি 7 থেকে একটা শার্ট মনে হয় আনছে, আমার ফেভারিট। না তাইলে আমি আছি গেট টি-শার্ট সাতটাতে টি-শার্ট পাওয়া যায় না, জানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গিফট যেমনই হোক, ছোট আর বড় গিফট গিফটই। আমার কাছে এইটাই অনেক বড়। আমার যে আমার ভাই আমার কিছু একটা দিছে, এটা নাও দিদি প্যাটার্ন করছে, সেইটাই আমার কাছে অনেক। Thank you, ভাবি। এই হচ্ছে আমার ভাবির মতন একটা ভাবি। একটা ভাবি পাইছি জীবনে, বলতে হবে যে না আসলে একটা ভাবি পাইছি। এটা হচ্ছে আমার ভাবির মতন ভাবি, আমাকে খুবই আদর করে আর খুবই ভালোবাসে। থ্যাংক ইউ। এখন চলে আসছে বড় বোন আমার। কি হইছে বই? কি এটা? আচ্ছা থ্যাংক ইউ, তুমি দিছো এটাই অনেক। থ্যাংক ইউ। হচ্ছে কি আমাদের ফার্স্ট বার্থডে একসাথে, মানে ওর ফার্স্ট বার্থডে, সো স্পেশাল একটা গিফটটা যদি গিফট খালি আছে। হয়? চলো চলো নিয়ে যাই। ও মাই গড, তুমি না বলে গিফট আনো নাই? না কি গিফট আনছো এত বড় প্যাকেটে, কেকের প্যাকেটে? আবার কেক নিয়ে আসিস। কেক ভাঙা কেকটা জোড়া দিয়ে নিয়ে আসতে। তুমি এটা খুলবা। ওকে তাকাও, খুলো জানা। আল্লাহ, ভিতর তো দেখাবে। কেমনে কি তুই? থ্যাংক ইউ। ওয়েলকাম। গাইস দেখেন ও ক্যানন G7X গিফট করছে আমাকে। তোমার ফেভারিট গিফট। থ্যাংক ইউ। এখন কি আমার তো চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। একটু কান্না করো। না থাক, কান্না করা লাগবে না, তুমি হ্যাপি হইছে এটা নিয়ে আমি আল্লাহ গাইস, না না চোখ টট। আচ্ছা ঠিক আছে। তুমি এটা কেমনে দিলে আমি তো বুঝলাম না। এমনি তোমার শখ ছিল আমি শখ পূরণ করবো না, এমন হতে পারে তুমি আমার সব শখ পূরণ করো, আমারও দায়িত্ব তোমার শখ পূরণ করা। আচ্ছা চলো এটা আনবক্সিং করি। চলো। না এখানে করব না। তাইলে আনবক্সিং আমি আনবক্সিং ভিডিও করব। বাসায় করবা? হ্যাঁ। ওই যে ও বলতেছে অ্যাস্থেটিক্স আমরা একটা না 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 না, এখানে আজকে কোনো অ্যাস্থেটিক ছবি নাই। এখানে শুধু আনবক্সিং হবে না, আনবক্সিং আমার ভিডিওতে হবে পরে। আচ্ছা হ্যাপি হইছো? অনেক। আচ্ছা এটার ভিতর যদি খালি থাকে সেটাই তো। না খালি নাই। পাথর ঢুকাইছে, পাথর আছে, পাথর। এটা আচ্ছা ঠিক আছে দেখি। যদি খালি থাকে শেষ। এটা না এখন দেখানো। গাইস দেখেন এটা কি? ও মাই গড, থ্যাংক ইউ। ওয়েলকাম।
এই না না এটা বাসায় যায় থাক, এটা বাসায় যাই খুঁজো। এটা আমরা দেখছি এখন সবাই তালি দাও এত সুন্দর একটা gift। তো এখন হচ্ছে আমার বাবা আমার জন্য গিফট নিয়ে আসছে, দেখি। ও মাই গড, এত সুন্দর গিফট আনছো। সবাই তোমার পছন্দের গিফট আনছে। এতগুলা গিফট পেয়েছি, এই গিফটগুলা হচ্ছে আনবক্সিং হবে আমার নেক্সট ভিডিওতে, এন্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর এই গিফটগুলোর ভিতরে কি কি আছে সেটা অবশ্যই দেখাবো, কিন্তু এর পরের ব্লগে। সো পরের ব্লগে চোখ রাখেন, আস্তে আস্তে কালকে চলে আসবে। আল্লাহ হাফেজ, আল্লাহ, টাটা। বললাম না গাইস, বার্থডে আমার কামিতি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ব্লগটা এই জায়গায় শেষ। আমার এই ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বার্থডে উপলক্ষে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিয়ে দিবেন। সো এভরিওয়ান, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।